ভাইরা ভাই একটা গল্প শোনাও না। বাস্তব গল্প শুনবে না চিটিংবাজি গল্প শুনবে? বাস্তব গল্প আমি শুনবো। তাহলে শোনো ভাই, এটা চাচা ভাইপোর গল্প। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইপো এখন নতুন বিয়ে করেছে, হ্যাঁ এখন চাচার জোড়ে নিয়ে গেছে। হ্যাঁ চাচা তো বকবকে খুশি যেই জোড়ে নিয়ে গেছে। হ্যাঁ তাহলে ভাইপো আমার জোড়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ তা যাই। যাই। ভালো মন্দ খাওয়া দাওয়া সব হয়েছে, হ্যাঁ হয়ে এখন রাত্রেবেলা ভাইপো শুয়ে পড়েছে। ভাইপোর দরের নিচে ছোট মতো একটা জায়গা তক্তবাস পাতা আছে, চাচা শুয়ে দিই। হ্যাঁ চাচা শুয়ে দিতে এখন রাত্রেবেলা রাত 12টার 1টার পরে হ্যাঁ চাচা তখন একটা কথা শুনতে পেয়ে। কি কথা? বলো। বলতেছে, এই বলা তুই পারিনি, তোর চাচার ডাক। চাচা তো শুনে বকবকে খুশি হয়ে ভাইপো পারেনি মানে আমার যদি ডাকে সেই হবে। ঠিক আছে, সারা রাত ঘুমোইনি। ভাইপো তারপরে সকাল হতেই সঙ্গে সঙ্গে চাচা নিয়ে আগমাগ করে ঘরে চলে গেছে। ঘরে চলে যেতে ভাইপো তখন বলতেছে চাচা, বলতেছে চাচা ও মেয়েরা আমি আর নুবুনি, পেস্তাবা দেবো। বলে না বাপ, সহ্য কর, আমি তোর কথা সব শুনেছি। হ্যাঁ তোর আমি তৈরি করবো বলে কাজু বাদাম সে দই মানে সে ক্ষীর কদমের গোস মাছ মাছ সব সে খায়। গুড় বেরোতে মোটামুটি সে তাগত হেভি করে নে। হ্যাঁ তাগত হেভি করে নে। ভাইপো একদিন বলতেছে চাচা চলো আমার সৌর বাড়ি যাবো। বলে সৌর বাড়ি নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে চাচা সেই জায়গায় শুয়েছে। ভাইপো আর আমি জায়গায় শুয়েছি। সেবেলা শুয়ে এখন কিছুক্ষণ পরে, আরে 12টা 1টা না, এখন 10টা 11টার ভিতরে আওয়াজ হচ্ছে তাই নাকি? আওয়াজ হতে হতে এখন যেই চাচা শুনতে পেয়েছে, এগুলো ওকে ছেড়ে দে, পারিনি ছেড়ে দে। এখন সে কি বলতে জানি ভাই, কি বলছে? বলতেছে এই কান কি তুই পারিনি তোর মা